সব সমস্যা আমার জন্য, সব যা খারাপ সব এই শ্যামলীর জন্য। আমি থাকাতে যদি এত সমস্যা হয় তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। এই তো গাড়ি লাইনে এসেছে। শ্যামলী, তুমিও এর মধ্যে শুরু করলে? আচ্ছা, সবাই যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমরা এই বুড়ো বুড়িরা বসে থাকবো বাড়িতে শুধু? আমি না চাই না, আমি চাই না যে আমার জন্য এই বাড়িতে কারোর সঙ্গে কারোর অশান্তি হোক। আপনারা নিজেদের মধ্যে অশান্তি করবেন না আমাকে নিয়ে। আমি তো একটা বাইরের মেয়ে, আমাকে নিয়ে কেন অশান্তি করবেন? সত্যি আমার জন্য সমস্যা হচ্ছে যখন, আবার চলে যাওয়াই ভালো। আমি চলে যাচ্ছি। দাঁড়ান। কি প্রমাণ করতে চাইছেন আপনি? আপনি কত স্যাক্রিফাইস করেছেন এই ফ্যামিলির জন্য, হ্যাঁ? আর আমি, আমার মামুনি, আমরা সবাই খুব সেলফিশ, তাই না? আপনি কত মহান, কত কিছু করেছেন আমাদের ফ্যামিলির জন্য। আর কত ছোট করবেন আমাকে আমার ফ্যামিলির সামনে, কত ছোট করবেন আপনি? স্যার, আপনি আমাকে এই চিনলেন? চিনতেই তো পারিনি শ্যামল, তবে এখন চিনতে পারছি, যখন আপনার বলা কথাগুলো বাবার মুখে স্পষ্ট শুনতে পাচ্ছি। মামনি অনেকবার বলেছিল, তখন বিশ্বাস করিনি, মেলাতে পারিনি, এখন মেলাতে পারছি। মামনি বলতে জানেন তো, আপনি নিজে একটা প্রবলেম ক্রিয়েট করেন আর তারপরে এমন একটা ভাব করেন যে এই প্রবলেমের জন্য সবথেকে বেশি কষ্ট আপনিই পাচ্ছেন। সব থেকে বেশি অন্যায় আপনার উপরেই করা হচ্ছে, কিন্তু আসলে মেন গিল্টি কিন্তু আপনি। আমার কষ্ট নিয়ে ভাববেন না স্যার, কষ্ট আমার চিরসঙ্গী। তার জন্য আমি আপনাদের কাউকে দায়ী করি না স্যার। আমার শুধু একটাই অনুরোধ, ফিরে আসুন স্যার। আপনাদের সবার সামনে থেকে আমি অনেক দূরে চলে যাব, আপনি ফিরে আসুন। দেখেছেন তো আপনি এইটাই করেন, সারাক্ষণ ধরে একটা ভিকটিম কার্ড প্লে করেন আর তারপরে ইমোশনাল ব্ল্যাকমেল করেন। আমার ভালো করার নাম করে যে আমার জীবনটাকে আপনি নরক বানিয়ে দিয়েছেন, আজকে আপনার জন্য আমি বাধ্য হচ্ছি বাড়ি ছেড়ে চলে যেতে, সেটা ভেবে দেখেছেন? স্যার, আপনার এই কথাগুলো একটা মানুষকে কতটা মানসিক যন্ত্রণা দিতে পারে সেটা আপনি বুঝতে পারেন? আর আপনি যেটা করছেন সেটা মানসিক নির্যাতন নয়। আপনার রাগ, আপনার জেদ, আপনার রাগ হলে তো আপনার মাথার ঠিক থাকে না। আপনি যা খুশি তাই করে ফেলতে পারেন, আর সেটা একটা মানুষকে কতটা মানসিক চাপের মধ্যে ফেলে ভেবে দেখেছেন কখনো? এই যে আজকে এই সমস্যা হয়েছে, এটার মূলত শুধুমাত্র আপনি। অথচ আপনি একটা এমন ভাব করছেন যেন আপনি সবথেকে বেশি কর্নার হয়ে আছেন। আমি আপনাকে যোগ্য সম্মান দিইনি? বলুন, আপনার সম্মানের জন্য বাড়ির প্রত্যেকের সঙ্গে লড়াই করিনি আমি? বলুন কি না করেছি আমি আপনার জন্য, কি না করেছি আমি আপনার জন্য। কিন্তু সবকিছু পাওয়ার আপনার এত তাড়া যে আজকে আপনি আমাকে এই জায়গায় এসে দাঁড় করে দিলেন। সবটাই আপনি করেছেন, শুধু আপনি করেছেন, আমি কিচ্ছু করিনি। শুধু চাপিয়ে দিয়ে গেছেন, মানসিকভাবে ভেঙে দিয়েছেন আমাকে। আপনার শুধু এক কথা, আমাকে স্ত্রীর পরিচয় দিন, না হলে আমাকে ছেড়ে দিন। আমাকে স্ত্রীর পরিচয় এক্ষুনি দিতে হবে, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। সব প্রশ্নের উত্তর সবসময় সহজ হবে, সরাসরি হবে, সবসময় এক জায়গায় এসে মিলবে, এরকম কে বলেছে আপনাকে? রেল লাইনে দুটো লাইন তো একসাথে চলে, তাই বলে সেই লাইন দুটো কখনো একসাথে মেলে?
কিন্তু কোথাও গিয়ে তো দূরত্বটা শেষ হয় স্যার। তাছাড়া একটা পথ যেতে হয় শ্যামলী, কিন্তু আপনার তো সেই ধৈর্যই ছিল না। আর যখনই আপনি মন মতো উত্তর পেলেন না, তুম করে হাতে মালা ধরে দিলেন আর বলছেন বিয়ে করুন ওকে, আর বলছেন যে একজনকে বেছে নিন। এইভাবে চাপ দিয়ে কিছু হয় না শ্যামলী, এইভাবে সবসময় চয়েসটাকে বেছে নেওয়া যায় না। ঠিক ভুলের মধ্যেও বেছে নেওয়া যায় না। জীবনটা এমসিকিউ কোয়েশ্চেন নয় শ্যামলী। আপনার মনে হয়েছে যে আমি অপশন রেখে চলেছি, আসলে সেটা আমার কাছে বাধ্যবাধকতা। বুঝতে পেরেছেন? আপনি শুধুমাত্র আমার বাধ্যবাধকতা হয়েই ছিলেন, আর ইন ফিউচারে থাকবেন কিনা সেটা আমি জানি না। তার মানে আপনি বলছেন যে সব ভুল আমার? 100%। তা কি করলে ভুল করা হতো না স্যার? মানে আমি আপনার বন্ধু হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতাম আর দেখতাম আমার স্বামীর সঙ্গে একটা মেয়ে মেলামেশা করছে, তাও আমি চুপ করে থাকতাম। তাহলে শ্যামলী খুব ভালো হতো, তাই না? যেই শ্যামলী মুখ খুলেছে, নিজের অধিকার দাবি করেছে, অমনি শ্যামলী খারাপ। এত কিছুর পরেও তুমি আমার ছেলেকে কথা শোনাতে। দাঁড়ান ম্যাডাম, এটা আমাদের মধ্যেকার কথা। অন্তত এই সময় দয়া করে আপনারা কেউ কথা বলবেন না, কেউ না। এটা স্বামী স্ত্রীর কথা হচ্ছে, আমি তো এখনো ওনার স্ত্রী, তাই এই কথাগুলো ওনাকে শুনতেই হবে। স্যার অনেক কথা শুনিয়েছেন আমায়, আমিও মানুষ। স্যার আমি না কোনো ভুল করিনি, নিজের অধিকার দাবি করা কোনো ভুলের মধ্যে পড়ে না। আমি একজন স্ত্রী হয়ে নিজের অধিকারটুকু শুধুমাত্র চেয়েছি, আমার স্বামীকে ভুল পথে যাওয়া থেকে আটকাতে চেয়েছি, সেটা কোনো ভুল হতে পারে না। আমি আমার কর্তব্য পালন করেছি, সেটাও কোনো ভুল নয়। আর সেটাকে যে বা যারা ভুল ভাবছে তাদের ভেবে দেখা দরকার। তাই আপনি সমানে আমাকে দোষারোপ করে না আমার চোখে আমাকে মানে নিজেকে ছোট করতে পারবেন, না আপনার চোখে আমি ছোট হব। কারণ আপনি জানেন শ্যামলী কোনো ভুলই করেনি। এখন আপনি শ্যামলীকে একেবারে ভিলেন বানিয়ে দিয়েছেন, শ্যামলীকে ছোট করতে চাইছেন, অপমান করতে চাইছেন, নিচু করতে চাইছেন, তাই জন্য এই কথাগুলো বলছেন। এটা আপনি বলেন না ইগো, নিজের ইগোকে সন্তুষ্ট করছেন আপনি, তাই না? এদিকে আপনি ভালো করে জানেন যে কোনো যুক্তি আপনার সপক্ষে নেই, তাই অপর মানুষটাকে মানে শ্যামলীকে টেনে হিচড়ে আপনি নিচে নামানোর চেষ্টা করছেন। কিন্তু কাউকে নিচে নামিয়ে নিচে বড় হওয়া যায় না স্যার। শ্যামলী, সাহস দেখছো মেয়ের? শ্যামলী, আর কথা বাড়াস না। সবাই এখন অনেক বেশি বোঝদার, যার যেটা ভালো মনে হয়েছে করেছে। তাহলে অনিকেত, তুমি শর্ত দিচ্ছ যে তুমি এই বাড়ি, সম্পত্তি, বিজনেস সবকিছু ছেড়ে দিতে চাও। ঠিক আছে, আমি এটা নিয়ে ফার্দার কোনো আর্গুমেন্টে যাচ্ছি না। আমি তোমার শর্ত মেনে নিচ্ছি, অ্যাকসেপ্ট করছি। তোমাকে আর কিছুতে থাকতে হবে না। তোমার যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তুমি আসতে পারো।
এই রইল তোমাদের বিজনেস, আর আমার জন্য বার্ডেন। আমার কিছু জিনিসপত্র এখানে আছে, সেটা নেওয়ার জন্যই এলাম, যাতে আমাকে আর ফার্দার এই বাড়িতে ফিরে আসতে না হয়। হনি, শ্যামলী, অপরাজিতা, কেউ কোথাও যাবে না, ওদের মাঝখানে কেউ আসবে না। পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে স্যার। দেখছেন তো, সুটকেসটাও বন্ধ হচ্ছে না। আপনি চলে যাবেন না স্যার, দয়া করে যাবেন না। বাড়ির ছেলে বাড়ি থেকে চলে গেলে এই পরিবারের অকল্যাণ হবে, এই বাড়ির অমঙ্গল হবে স্যার। আপনি তো পরিবার অন্তপ্রাণ, নিজের কথা না ভাবুন, অন্তত এই পরিবারটার কথা ভেবে। এই পরিবার, সমস্ত মঙ্গল অমঙ্গল, এই সমস্ত দোহাই দিয়ে আমার স্ত্রীর অধিকার আপনি পাবেন না। ব্যর্থ চেষ্টা করছেন আপনি, বুঝতে পেরেছেন? আপনার যে বাত আপনি পেয়ে গিয়েছেন, আর কেন চেষ্টা করছেন? আপনি তো এটাই চেয়েছিলেন। এখন আমাকে নিংড়ে নিয়ে, আমাকে ভেতর থেকে শোষণ করে, আমার সমস্ত মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে সবার সামনে আপনি এই জোড়া বাড়ির বউয়ের অধিকারটা পেয়ে গেছেন। এবারে আমাকে রেহাই দিন না প্লিজ, আমাকে ছেড়ে দিন এবার। আপনার রেহাই চাই, তাই না? বেশ, যারা যারা আপনাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে, তাদেরকে কাঁদিয়ে, কষ্ট দিয়ে, এই বাড়ি, আপনার সব দায়িত্ব, অধিকার সবকিছু ছেড়ে দিয়ে আপনি আপনি রেহাই চাইছেন, তাই তো? বেশ, তবে সেটাই হোক, রেহাই দিলাম আপনাকে। আমি আপনাকে সাহায্য করছি, দাঁড়ান। আপনার সবকিছু ছেড়ে এগিয়ে যাওয়ার পন্থা তৈরি। যান, চলে যান স্যার। ওখানে আপনাকে নিংড়ে নেওয়ার মানুষ অপেক্ষা করছে। আসল ভালোবাসাকে কাঁদিয়ে ঠক ভালোবাসার সঙ্গে নতুন জীবন অপেক্ষা করছে আপনার জন্য। যান, আটকাবো না আপনাকে। ও, এক মিনিট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এটা তো ভুলে যাচ্ছিলেন, এটা খুব দরকারি জিনিস। আপনার মাথা যন্ত্রণার ওষুধ। আর এই যে এই ওষুধটা আপনার যখন ঘাড়ে ব্যথা হচ্ছিল না খুব, ডাক্তারবাবু এই ওষুধটা দিয়েছিলেন। যার সঙ্গে থাকবেন সে তো আমাকে জ্বালানোর জন্য, যখন আপনার ঘাড়ে মাথায় যন্ত্রণা হতো, আমাকে দেখিয়ে দেখিয়ে টিপে দিতে চাইতো। আমি না থাকলে সে তো আপনার দিকে ফিরেও তাকাবে না। যাকে আপনি বেছে নিয়েছেন। ও হ্যাঁ, আর একটা কথা বলছি, আপনার প্রেশারটা ওঠানামা করছে।
চেক করানোর কথা ছিল, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, মনে আছে তো? কি মনে রাখতে বলেছে আপনাকে এগুলো? আমি বলেছি আমার সম্পর্কে কিছু ভাবতে আপনাকে? কে বলেছে আপনাকে? আমি বলেছি না, আপনি বলবেন কেন? আপনি বলেননি বলে কি আমি আপনার মনের দায়িত্ব নেব না? তা হয়? আমি মনের দায়িত্ব না নিলে আপনাকে মানসিক যন্ত্রণা দেবে কে স্যার? আমি তো আছি ওই দেখুন, মানসিক যন্ত্রণা দিইনি বলে কত কিছু ভুলে যাচ্ছেন নিতে। আপনার রুমাল, আর আপনি এটা কি করে ভুলে যাচ্ছিলেন? এই কফি মগটা, এটা ছাড়া তো আপনি কফি খান না। আপনি চুপ করবেন একটু, আমার ভালো লাগছে না। আমি নিজে যতটুকু যা পারি, যেভাবে পারি আমি সেভাবে গুছিয়ে থাকবো, গুছিয়ে রাখবো, আপনাকে ভাবতে হবে না। আপনি চলে যান, চলে যান শ্যামলী। সেই আমাকে ছাড়া আপনি কেমন নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন সেটা তো দেখলাম। যে কফি মগটা ছাড়া আপনার দিনই শুরু হয় না, সেটাই ফেলে যাচ্ছিলেন। এবার দেখুন, সত্যি সত্যি আপনি আমাকে ছাড়া নিজেকে গুছিয়ে নিতে পারেন কিনা আমিও দেখতে চাই। শ্যামলী, পারলে ছেলেটাকে আটকাতে? ছেড়ে দিলে, হাত ধরে টেনে রাখলে না? না ঠাম্মি, ওইভাবে আত্মসম্মান বিসর্জন দিয়ে কারোর পা ধরে আমি নিজের অধিকার ভিক্ষে করবো কেন? কিসের জন্য ঠাম্মি? আমি তো ওরকম মেয়ে নই যে জোর করে কারোর ঘরে চেপে বসে থাকবো, জোর করে ভালোবাসা আদায় করবো। আমি পারবো না ঠাম্মি। স্যার যদি নিজেই সোনা আর দস্তার মধ্যে পার্থক্য করতে না পারে, সেটা স্যারের অক্ষমতা। আমি কেন যেচে পড়ে স্যারকে সোনার মূল্য বোঝাতে যাব? কিসের জন্য বোঝাবো? স্যার একদিন নিজেই বুঝতে পারবেন যে উনি কি ছেড়ে কোথায় গিয়ে পড়েছেন। সেদিন নিজেই ফিরে আসবে। অপরাজিতা, ডিনার রেডি তো? আমি আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তুমি কি মানুষ? বাবা হয়ে তুমি? বাবা হয়ে কি? রাত হয়েছে, ডিনার চেয়েছি, অন্যায় করে ফেললাম? কি বাবা, অন্যায় করলাম? তোর ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে সূর্য, তোর কি এতটুকু হেলদোল নেই? কেন থাকবে অপরাজিতা, কেন থাকবে? আমার ছেলে আমাকে তুচ্ছ করে
নিজের বিয়ে করা বউকে ছেড়ে একটা অন্য মেয়ের সাথে থাকবে, আর আমি তাতে বাধা দিতে গেলে ও আমাকে একলা করে উকিল দেখিয়ে চলে যাবে। আমি সেই ছেলের জন্য উচ্ছমান হয়ে যাবো শোকে? এটা তুমি আমার থেকে এক্সপেক্ট করো? তোমরা জোর করেছো ওকে এই সিদ্ধান্ত নিতে। এই মেয়েটার তালে তাল মিলিয়ে তোমরা সকলে মিলে আমার ছেলেকে বাড়ি ছাড়া করেছো। এই এই তুই কাঁদছিস কেন? চোখের জল মোচ, চোখের জল মোচ। এই দেখ, আমাকে দেখ, আমাকে দেখ, আমি কাঁদছি। যে অন্যায় করেছে সে কাঁদবে, আমি কাঁদবে। এই তোমরা কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না, আমি বলছি তোমরা কেউ কাঁদবে না। বাবা, আমি এই কারণে কাঁদছি না যে স্যার আমাকে ছেড়ে অহনার সঙ্গে থাকছে। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। আমার শুধু কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার জন্য আপনাদের সকলকে এতটা কষ্ট পেতে হচ্ছে। শ্যামলী, তাহলে তুই প্রায়শ্চিত্ত কর। তোর যদি মনে হয় তোর কারণে আমার ছেলে এই পরিবারটাকে আতান্তরে ফেলে দিয়ে চলে গেছে, তাহলে তুই শক্ত হাতে এই পরিবারের হাল ধর। শ্যামলী, হাল ধর। কি তুই রাজি তো? কি রে চোখ ডুবলি কেন? শোন, এখন কেঁদে কোকানোর মতো সময় নয়। তুই শুনলি না অনিকেত লয়ারকে এনে কি বললো? আমার কাছে তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। ও বলল যে তোকে নাকি লিখিত পরিত ভাবে কোম্পানির ভার দিতে হবে আমার। আসলে ও বোঝাতে চাইলো যে আমি অহনার বিরুদ্ধে গিয়ে ভুল করেছি। ও বোঝাতে চাইলো ওকে ছাড়া আমি আমার কোম্পানিকে নিয়ে মুখ থুবড়ে পড়বো, কারণ তুই তোর দায়িত্বটা পালন করতে পারবি না। এই শ্যামলী, আমি কিন্তু ওর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই পারি। আমি কিন্তু ওর ভাগের শেয়ারটা তোর নামে হস্তান্তর করতেই পারি। কিন্তু তুই রাজি তো শ্যামলী?